পর্যায়ে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা হচ্ছে আমাদের সম্পাদ্য 10। সম্পাদ্য 10-এর ক্ষেত্রে রয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে অন্তর্বৃত্ত আঁকার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটি ত্রিভুজ লাগবে। তাহলে প্রথমে আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ ABC গ্রহণ করেছি। সেক্ষেত্রে ত্রিভুজ ABC এর যেহেতু অন্তর্বৃত্ত আঁকবো তাহলে আমাদের এখানে কি করতে হবে, কোণ ABC এবং কোণ ACB, কোণ ABC আর কোণ ACB এর সমদ্বিখণ্ডক যথাক্রমে সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা এটিকে চিত্রটি তোমাদের বইয়ে যদিও চিত্রটিকে দেখানো হয়নি, তারপর আমি তোমাদের সুবিধার জন্য চিত্রটি দেখিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে একটি কোণ আঁকবো এবং কোণটি এঁকে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং দুইটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে লক্ষ্য করবে এখানে যদি আমরা দুটি বৃত্তচাপ আঁকি এবং এইখানেও আমরা কি করব, এইখানে আরেকটি কোণের মধ্যে আমরা কি করব, এখানে আবার আমরা দুটি বৃত্তচাপ এঁকে আমরা এটিকে মধ্যবিন্দু বা অর্ধেক করব। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে, তাহলে এই পর্যায়ে আমি এটিকে অর্ধেক করার জন্য একটি মাপ নিব এবং এটিকে আমরা বলা হবে BL। তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে লিখলাম BL এবং এইখান থেকে C থেকে আমরা এই অর্ধেক করার জন্য কোণ ACB কে অর্ধেক করার জন্য যে মাপটি গ্রহণ করব সেটিকে আমরা লিখব, তাহলে সেটিকে আমরা নাম দিব CM। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করবে এখানে যে বিন্দুটি আমাদের তৈরি হয়েছে সেই বিন্দুটি হচ্ছে এখানে আমরা এটিকে O হিসেবে গ্রহণ করব। তাহলে এই পর্যায়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এই মাপটির সাহায্যে আমরা এখানে বৃত্তটি আঁকতে পারি। তাহলে আমরা যদি এখানে এই মাপটির সাহায্যে একটি বৃত্ত আঁকি তাহলে এইখান থেকে আমরা এটি প্রত্যেকটি পাশকে স্পর্শক ধরে প্রত্যেকটি পাশকে স্পর্শক ধরে আমরা একটি বৃত্ত আঁকবো। সেক্ষেত্রে সম্পূর্ণ বৃত্তটি এর ভিতরে থাকবে ব্যাপারটি তা নয়, অনেক সময় একটু সামান্য বের হতে পারে। সেক্ষেত্রে এটিকে কোনো প্রবলেম হিসেবে দেখা হবে না, কারণ পরিবৃত্তটি সম্পূর্ণ ভিতরে থাকে না। এটি যদিও বইয়ে দেয়া রয়েছে এবং এটি একটি বইয়ের ট্যাপও দেয়া রয়েছে, সেক্ষেত্রে এটি কি সম্পূর্ণ ভিতরে থাকে না। তাহলে লক্ষ্য করবে আমরা এখানে পরিবৃত্তটি আঁকলাম। এই পর্যায়ে আমরা কি করব, এখানে যে স্পর্শকগুলি রয়েছে, যেমন ধরো যে এখানে আমাদের তাহলে যে স্পর্শকগুলি রয়েছে সেক্ষেত্রে এখান থেকে আমরা এটির স্পর্শক হিসেবে এটিকে স্পর্শ করিয়ে এটিকে আমরা F দিয়ে দিলাম এবং এখান থেকে যেহেতু এখানে স্পর্শ করেছে সেখানে আমরা এটিকে স্পর্শক ধরে এখানে আমরা E এবং এখানে আমরা স্পর্শক ধরে D নিয়ে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের যেখানে বলা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে সেই অন্তর্বৃত্তটি। কিন্তু এবার আমরা এই পর্যায়ে এটিকে একটু অঙ্কনের বিবরণটি লিখে দিই। তাহলে এখানে প্রথমত মনে করি একটি ত্রিভুজ ABC, আমাদের একটি ত্রিভুজ রয়েছে আর অন্তর্বৃত্ত আঁকতে হবে। সেক্ষেত্রে ত্রিভুজ ABC এর ভিতর এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এখানে আমাদের কি BC এবং AB এবং AC কে স্পর্শ করে। তাহলে আমরা কি করব, এইরকম একটি বৃত্ত আঁকবো। সেক্ষেত্রে আমরা তাহলে অঙ্কন লিখি। আমরা এখানে কোণ ABC ও কোণ ACB এর সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডক যথাক্রমে BL ও CM আঁকি। তাহলে এখানে দেখো B থেকে L এবং এখানে C থেকে M রয়েছে। তাহলে BL ও CM আঁকলাম। মনে করি তারা কি O বিন্দুকে ছেদ করে, তাহলে মনে করি তারা O বিন্দুকে ছেদ করে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু O বিন্দুকে ছেদ করে তাহলে O থেকে আমরা কি করব, BC এর উপর OD লম্ব আঁকি এবং মনে করি তাহলে BC এর উপর আমরা OD লম্ব আঁকবো। তাহলে আমরা BC এর উপর আমরা কি করব, OD, তাহলে OD লম্ব আঁকি এবং মনে করি তা BC কে D বিন্দুতে ছেদ করে। O কে কেন্দ্র করে, তাহলে O কে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই পর্যায়ে যেহেতু মনে করি তা আমরা D বিন্দুতে আমাদের কি করেছে, এখানে ছেদ করেছে।
তাহলে এই পর্যায়ে আমরা ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব। তাহলে একটি বৃত্ত আঁকি আমরা এবং এই বৃত্তটি অন্তর্বৃত্ত, তাহলে আমাদের এই বৃত্তটি নির্ণেয় অন্তর্বৃত্ত। তাহলে লক্ষ্য করো আমরা এখানে করলাম কি লিখেছি যে এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে আমাদের এখানে এবিসি বিএল ও সিএম বের হয়েছে। এবার এটি ও বিন্দুতে ছেদ করেছে। এবার ও থেকে বিসি এর উপর আমরা ওডি লম্ব আঁকি এবং মনে করি তা বিসিকে আমাদের ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ওকে কেন্দ্র করে আমরা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি করব বৃত্ত আঁকবো এবং এই বৃত্তটি আমাদের হবে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো এবং এই বৃত্তটি আমাদের কি অন্তর্বৃত্ত হিসেবে গৃহীত হবে। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো।